আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। সামান্য বৃষ্টির পরই বিদ্যুৎহীন হয়ে পড়ে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। রাতভর অন্ধকারে চরম দুর্ভোগে পড়েন ভর্তি রোগী এবং তাদের পরিজনেরা। মোবাইলের আলো এবং মোমবাতির সাহায্যে কোনো রকমে চলে ঔষধ সেবন সহ জরুরি কাজ। ইমার্জেন্সি স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় চিকিৎসা পরিষেবার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও পরিজনেরা। দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। আপনি কেন বাতাস করতেছেন? কারণ আছে নি? কতক্ষণ ধরে কারণ নাই? তখন রোগী কয়জন আছে এখানে? সবই রোগী, কারণ নাই, জেনারেটর নাই এখানে হসপিটাল, সোনামুড়া হসপিটালে। বৃষ্টির হচ্ছে কারণে নাই। তারপর তারপর নাই না, না, তারপরে যে কারেন্ট যে নাই, এর মধ্যে কি কি সমস্যা হইতে যায়? কয়জন পেশেন্ট আছে বা কি আসল বিষয়ে? সবে তো আমরা রুগী, সবে তো অসুবিধা করতে আছি। ডাক্তাররা আপনারা এই যে কারেন্ট যে নাই এই বিষয়ে আপনারা কোনো কনসাল্ট করতে এসে কিচ্ছু কিছু না, কোনো লাগতে না, এরা আমরা কতক্ষণ যাবত পর্যন্ত কারেন্ট নাই? বৃষ্টিটার পর হচ্ছে এই যে বড় বড় ঠান্ডা ডিম আছে, হ্যাঁ বৃষ্টিটার পর হচ্ছে কারণে। হ্যাঁ, তো মানে ম্যাক্সিমাম কত ঘন্টা হইতে পারে এখানে কারেন্ট? আমি অনুমান করেন না বৃষ্টিটা গেছে কত কত। আমি তো জানি না, জাস্ট আপনার কাছে কতটুকু আইডিয়া আছে যে কতক্ষণ হইতে পারে? আইডিয়া 2 ঘন্টা 2-3 ঘন্টা হবে। 2 থেকে 2.5 ঘন্টা। কোনো 2-2.5 ঘন্টা না দরকার, কারণ এটা তো জেনারেটরের ব্যবস্থা দরকার, যেহেতু এটা হসপিটাল, এখানে অনেক রুগীরা আছে। যেহেতু এখন দেখেন আপনি মশার লাগে বসে যান, তো রুগী আনলে তো আরো যদি মশা কামড়ে রুগী করে তো হসপিটালে লাভ কি? তো এখানে তো একটা জরুরি ব্যবস্থা দরকার, জেনারেটর ব্যবস্থা দরকার, যেহেতু কারেন্ট যাইতে পারে। তো এটা তো একটা সমাধান দরকার, যে সমাধান হইতে আছে না আজ অনেকদিন ধরে। আর পুরো ত্রিপুরা রাজ্যে তো কারেন্ট নিয়ে সমস্যা, তো এটা তো অনেক আন্দোলন করতেছে, এটা তো কোনো শুরুই আমরা পাইতেছি না। আমরা কার কাছে যেমন আপনার উদ্দেশ্য হচ্ছে যে যেমন পাবলিকে পাইতেছে না, পাবলিক সার্ভিস পাইতেছে না, তেমনি হসপিটালও পাইতেছে না। জরুরি ব্যবস্থা যেখানে যেখানে আইয়া মানুষে মানে সুস্থ হইব, ওইখানেও কারেন্ট নিয়ে সমস্যা, মানে কই যাবো।